চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর বিদেশি পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী এক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মিঠু চক্রবর্তী। তিনি চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গতকাল রোববার দুপুরে ফেনী সদরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকালে নগরের দামপাড়া এলাকা চট্টগ্রাম নগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন। তিনি সাংবাদিকদেরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন ছাত্র জনতার আন্দোলনের দমানোর জন্য অস্ত্র দিয়ে আক্রমণ করার কথা স্বীকার করেছেন। তবে তার ব্যবহৃত বিদেশি পিস্তলের ব্যবহারে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। রইস উদ্দিন বলেন, গত 16 জুলাই আমাদের এখানে যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছিল, তখন মিঠুন প্রকাশ্যে গুলি চালান। এ ধরনের ভিডিও আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি। ভিডিও দেখে আমরা তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করি। সাবেক কাউন্সিলরের সহযোগিতায় মিঠুন বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন রইস উদ্দিন। তিনি চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মোস্তফার সহযোগী। তার সহযোগিতায় মিঠুন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে। এক প্রশ্নের জবাবে রইস উদ্দিন বলেন, তার বিরুদ্ধে 5 লাইশ থানায় একটি মামলা আছে। এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, ছাত্র জনতার ওপর যে হামলা হয়েছে, সেসব ঘটনায় যদি তার সম্পৃক্ততা থাকে, সেখানেও তাকে গ্রেপ্তার দেখানো হবে। তাকে আজ আমরা আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করব।